মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সাম রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক, সবার জন্য একই কথা প্রযোজ্য। রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার এক মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না। তবে নফলের 2টি একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন। 2টা নিয়তই একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে, সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনই পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি, তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সারা বছরই ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রমজানে যে গুনাহগারগুলো ছেড়েছিলাম, শয়তান মুক্ত হওয়ার পর সেগুলো থেকে বাঁচার উপায় কি? রমজানে যে সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, সেগুলো রমজান পরবর্তী জীবনে আমরা কিভাবে ছাড়ব? মূলত রমজান মাসে রোজার মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া চর্চা করতে বলেছেন বা মুত্তাকি হতে বলেছেন, রোজার এই বার্তাটা গ্রহণ করা, রোজার এই মর্মটাকে উপলব্ধি করা, এটা যদি আমরা করতে পারি, তাহলে রমজান পরবর্তী জীবনে ইনশাআল্লাহ তাকওয়া চর্চা করা আমাদের জন্য সহজ হবে। আর যদি রোজার মানে শুধুমাত্র সাহারি ইফতার মনে করি আর তাকওয়া চর্চার বিষয়টা না বুঝি, তাহলে সেক্ষেত্রে রমজান পরবর্তী জীবনে আসলে এর কোনো প্রভাব পড়বে না। শাওয়ালের 6 রোজা কি ঈদের পরদিনই শুরু করতে হবে, নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? শাওয়ালের 6 রোজা ঈদের পরপরই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেকের জন্য সহজ হয় ঈদের পরপর রেখে ফেলতে পারলে, যাতে করে রোজার অভ্যাসটা থাকে, এর মধ্যে রেখে ফেলতে পারে, পরে আর রাখা হয় না, তারা আগে রেখে ফেলবে। আর যার সুযোগ আছে পরে রাখার বা দরকার আছে পরে রাখা, সে পরে রাখবে। এবং ধারাবাহিকভাবে রাখুক, সপ্তাহে 2টা করে, 1টা করে রাখুক, যেভাবে খুশি রেখে শাওয়ালের এই মাসের মধ্যে 30 দিনের মধ্যেই রেখে শেষ করতে হবে। আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না, যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360, চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন।